আজকের অডিও গল্পের সিরিজে আজকের গল্প হল একটি খুনের ঘটনা, একটি রহস্যময় খুনের ঘটনা, যে ঘটনায় আপনারা বিভিন্ন ধরনের দৃশ্য কল্পনা করতে পারবেন। গল্পটি শুনুন এবং গল্পটিকে উপভোগ করুন সম্পূর্ণরূপে। গল্পটিকে বুঝতে শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে গল্পটিকে অবশ্যই শুনবেন। আমাদের এই গল্প শুরু করা হচ্ছে একটি খুনের গল্প। ক্রিং 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 ক্রিং। টেলিফোনের ঘণ্টা বাজছে পাশের ঘরে। গ্রাহ্য করিনি, সবে ফলাও করে গল্পটা ফাঁদছি এমন অসময়ে কি না। ক্রিং। গল্প আমার আবার একটা খুনের গল্প। প্রান্তে সন্নিহিতে মরণে নহি নহি রকইতে ডুকৃতকরণে। আচার্য শঙ্কর একথা বলে গেছেন, কিন্তু বললে কি হবে, খুনো খুনির মুখোমুখি এসেও অক্ষুণ্ণ থাকা যায় না। আমি অটল থাকলেও ওই ডক্রিনকরণে বিনিকে টলিয়েছে। সে এসে জানায়, মলয়বাবু ডাকছেন তোমায় ফোনে, খুব জরুরি নাকি। মলয় দেখছি গল্পটাকে হত্যা করবে আমার আগেই। কাগজময় ইকরি মিকরি কি সব আঁকা হচ্ছে। শৈলবাবুকে টেক্কা মারবার অপচেষ্টা। বিনি জিজ্ঞেস করে, একটা ছক কাটছিলাম, গল্পের ম্যাপ আর কি। কিভাবে শুরু হয়ে কোথায় গিয়ে কদ্দুর গড়াবে জিনিসটা তারই একটা নকশা। কি জিনিস? এই খুন খারাপই খুন। বিনি যেন জখম হয়। কেন? আমি খুন করতে পারিনে। করলে কি হয়? খুন করা কি খারাপ? না, করতে নেই আমার। খুন করবে কাকে গো? আমার গল্পের নায়কনায়িকাদের। আবার কাকে? ও, তাই বলো। গল্পের খুন। আমি বলি কি না। ও নিঃশ্বাস ছাড়ে, স্বস্তির নিঃশ্বাস ছেড়ে, একটু থেমে পুরানো কথাটাই বলে পুনরায়, মলয়বাবু ডাকছেন, শুনি গে, বলে উঠি। আমার পাত্রপাত্রীদের মরণের মুখে রেখে অবাঞ্ছিত কোলাহলে যোগ দিতে হয়। মলয়, কি খবর হে? আমি এমনি খানিক আনতামস্তা করে সে বলল, আমি খুন করতে চলেছি। নিজের কানকে বিশ্বাস করা যায় না। ইয়ার কি হচ্ছে? না, সত্যি সত্যি আমি খুন করব। খুন না করলে আমার শান্তি নেই, বাঁচব না আমি। গলার আওয়াজ শুনে মনে হয় পরিহাস নয় ওর। না, খুন করতেই হবে আমায়। মলয় জানায়, আরারে সুযোগ, একবার গেলে না, এ হারানো চলবে না আমার। সর্বনাশ। আমি ব্যস্ত হয়ে উঠি। খুন করেছ? না, করনি এখনো। না, এখনো না। রওনা হচ্ছি এই যাচ্ছি করতে। এক্ষুনি চলে এসো আমার এখানে করে। কেন বলো তো? আমি বাধা দেব? রিসিভার রেখে দিয়ে মলয়ের অপেক্ষা করি। বিনি বলে, ভালোই হলো দাদা। কি করে খুনের গল্প লিখবে ভেবে মরছিলে, কত সোজা হয়ে গেল এখন। মলয়বাবুর সত্যি ঘটনাটা লিখে দিলেই চুকে যাবে। হুম। খুনের কথায় আমি গুম হই। এতদিন তোমার গল্প পড়ে হেসে খুন হয়েছে লোকে, বেশিরভাগ অবশ্যই বালকেই। যা যা, বকিস নে। এখন তোমার খুনের গল্প পড়ে হাসবে, মন্দ কি? মলয় আসামাত্র আমি বাধা দিতে লাগি, শোনো মলয়, খুন করা অতিশয় খারাপ। কদাচ মিথ্যা বলিও না, না বলিয়া পরের দ্রব্য লইও না, কখনো কাহাকেও গালি দিও না, ইত্যাদির মতোই খারাপ। এমনকি ইত্যাদির চেয়েও। বলতে পারো, দ্বিতীয় ভাগে একটা লেখা নেই, কিন্তু বিদ্যাসাগর মশাই এতদিন বেঁচে থাকলে তৃতীয় ভাগের গোড়াতেই এই বাক্যটি লিখে রাখতেন নিশ্চয়ই। ভেবে দেখো, কেউ যদি তোমার প্রাণ নিতে আসে, তাহলে কি হয়? কিংবা প্রাণ নয়, কেবল একটা কান মাত্র, তাহলে কেমন লাগে তোমার? কেউ যদি তোমার কান নিতে আসে, আমি তাকে বলবো, দোহাই, আমাকে একেবারে প্রাণে মারো, কানে মেরো না। কানহীন হয়ে এ পৃথিবীতে আমি মোচাতে চাই নে। মলয় জানায়, তাহলে বোঝো, কেবল একটা কান গেলেই প্রাণে কত লাগে। আর তুমি একজনের চোখ, কান, নাক, মুখ, দাঁত, পায়ের আঙুল ইত্যাদি সব সমেত আস্ততাকেই লোপাট করতে চাইছ, তাতে তার কিরূপ লাগবে? কত দুর্বিষহ যাতনা হবে। সেটা ভেবেছ? ভেবেছ সেই একবার যাতনা? একদম না। তাকে আমি এমন কায়দায় মারব যে দেখতে না দেখতেই খতম। টেরও পাবে না সে। ভালো কথা, কেউ যদি তোমার কানে নিতে আসে, আমি তার কথায় কান দেব না। আমি বলি, কি করবে? পালাবো। এ বেচারির কিন্তু পালাবার পথ নেই। এমন জায়গায় এনে খাড়া করেছি, সেখান থেকে প্রাণ নিয়ে পালানো যায় না। একেবারে কোন ঠাসা। খালি একটিমাত্র পথ খোলা। সে পথে শুধু পতন ও মৃত্যু। কাকে খুন করতে যাচ্ছ শুনি? কাকে? আমার কাকাকে। কাকে বললে? খুড়োকে। হাতে কাজ না থাকলে যার গঙ্গায়াত্রা করার সামাজিক বিধি আমাদের খুলে বল সব। মলয় খোলসা করে। তার এক খুড়ো, একমাত্র খুড়ো, অগাধ টাকার মালিক, ৭২ বুড়ো।
তার ওপর মারা গিয়ে অক্লেশে তাকে বড়লোক করতে পারে, কিন্তু মরবার নামটি নেই। তার আবার এক বিচ্ছিরি সকফি বছর পুজোর সময়, কবে এক মহাদশমীর দিন তিনি দার্জিলিংয়ে জন্মেছিলেন। এখন কয়েক বছর ধরে নিজের জন্মতিথি পালন করার উৎসাহ হয়েছে তাঁর। পুজোর মুখেই দার্জিলিংয়ে যাওয়া চাই তাঁর, আর একলা নয়, মলয়কে সাথে নিয়ে। কোথায় মলয় পুজোর সময় কলিকাতায় ফুর্তি লুটবে, না যাও দার্জিলিং। না গেলেও চলে না, মরার আগে যদি বুড়ো মেরে যায়। ত্যায্য ভ্রাতুষ্পুত্র করে যায় তাকে। এই করে পর 5টা বছর মলয়ের তিনি মাটি করছেন, পুজোর মুখ দেখতে দেননি, কিন্তু এবার আর নয়বারেই শেষ। আমি বলি, অমন কাজটি করো না মলয়। পরের মন্দ করতে গেলে আগে নাকি নিজের হয়। আর ভেবে দেখলে তুমি নিজেও একদিন বুড়ো হবে, এবং চাই কি, হয়তো খুঁড়োও হতে পারো। তখন ভাইপোর হাতে মারা যাবার জন্য তো তোমার বেঁচে থাকা দরকার। কিন্তু এখন খুনখারাপিতে জড়িয়ে পড়লে আর কিছু যদি নাও হয়, তোমার ফাঁসি তো হবেই নির্ঘাত। ফাঁসি? ফাঁসি হলে তো খুন করব, কিন্তু কোনো চিহ্ন রাখব না। টের পাবে না কেউ, হদিস থাকবে না কোথাও। এমন নিখুঁত হত্যাকাণ্ড কোনো গোয়েন্দা কাহিনীতেও কখনো পড়নি। পুলিশের বাপের সাধ্যি নেই যে এ খুনের কিনারা করে। কেমন করে ঘটবে, বলি তোমায় শোনো। বলে সে শুরু করে, বুড়ো বয়সে লোকে বাতে মরে। এ মরবে বাতিকে। বুড়োর এক বদখেয়াল আছে। দশমীর দিন বিকেলে উনি বেড়াতে বেরোন। আমাকেও সঙ্গে যেতে হয়। একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে গিয়ে উনি জংলি লতাপাতা কুড়োন। ঘড়ি ধরে একেবারে কাঁটায় কাঁটায়। ঘড়ি ধরে কেন জিজ্ঞেস করি, ঠিক যে সময়টা উনি জন্মেছিলেন। জন্মতিথি আর জন্মক্ষণ একসাথে পালন করেন আর কি। তারপরে খুঁড়ো সেই তৃণগুচ্ছ, লতাপাতা আর ফুলটুল অঞ্জলি করে সার জন্মক্ষণটিতে মাতা ধরিত্রীকে তিনি উপহার দেন। একেবারে ঘড়ি ধরে কাঁটায় কাঁটায়, সময় নিষ্ঠার এক দৃষ্টান্তে, ঘড়ির মতো আমার গায়েও কাঁটা দেখা দেয়। তারপর আমরা ফিরে আসি। অবশ্যই উনি আমাকেও ডাকেন ওর সঙ্গে উৎসবে যোগ দিতে, ফুলপাতা কুড়িয়ে ধরিত্রী মাতাকে অঞ্জলি দেবার জন্যেই, কিন্তু আমার উৎসাহ হয় না, তাঁর ধারে কাছেও আমি কখনো যাইনে। গত 5 বছর ধরেই ঠিক এই কাণ্ডটি ঘটছে। বাঁধাধরা অনুষ্ঠানের মতোই ওর জন্মোৎসবে যোগ না দিয়ে ভালো করনি, না বলে আমি পারি নে। অন্তত ওর উইলের দিকে নজর রেখেও এটা তোমার কর্তব্য ছিল। কখনই কি ওর জন্মক্ষণটিতে তুমি পুষ্পাঞ্জলি দাওনি? কক্ষনো না। প্রত্যেক বছরই উনি ডেকেছেন, কিন্তু আমি কানে তুলিনি। আদৌ সাড়া দিইনি ওর ডাকে। আমার ব্যবহারে উনি হতাশ হয়েছেন টের পেয়েছি স্পষ্টই, তবুও ওর কাছে যাইনি আমি। তবে এবার যাব, বুঝেছি। আমি ঘাড় নাড়ি, এবার তোমার শেষ যাত্রা। হ্যাঁ, এবার আমি অঞ্জলি দেব, তবে তৃণগুল্ম নয়কেই এবারের দশমীতেই বোধন আর বিসর্জন 2। আমি আবার বাধা দিই, ওকে বোঝাতে চেষ্টা করি, কিন্তু মলয় অবাধ্য, যেমন চিদিনি। ও বলে, না ভাই, আমাকে বারণ করো না, করে লাভ নেই, বছরের পর বছর এ দুর্ভোগ আর আমার সয় না। বুড়ো হয়তো এখনও 20 বছর বাঁচবে, বার্নার্ডশার মতো 300 বছরও বাঁচতে পারে কে জানে। আর ততদিন ধরে পুজোর আমোদ খোয়াতে আমি পারব না, আমার জীবনটাই বরবাদ করে দেবে ও। না, আর দেরি চলে না। এক্ষুনি আমাকে কাকার বাড়ি যেতে হবে। সেখান ওকে নিয়ে শিয়ালদা, দার্জিলিং মেল ধরতে। পাড়ার বারোয়ারি পুজোর পাণ্ডা আমি। পরশু থেকে পুজো শুরু হচ্ছে, আজ আমায় দার্জিলিং যেতে হচ্ছে। ওহো! দীর্ঘনিশ্বাস ফেলে কাঁদো কাঁদো মুখে সে বিদায় নেয়। এর পরের ঘটনা অকুস্থলে উপস্থিত না থাকলেও আমি বলতে পারি। প্রায় বর্ণে বর্ণেই বর্ণনা করা যায় বোধ হয়। মহাদশমীর সেই মারাত্মক দিনটি এল। বেলা গড়ালো বিকেলের দিকে। মলয়ের কাকা মলয়কে ডেকে নিয়ে বেরুলেন, ফি বছরের মতো এবারও ঘড়ি ধরে। মলয় গোমরা মুখে আশান্বিত মনে তার পিছু পিছু চলে। চলতে চলতে তাঁরা দার্জিলিংয়ের এক মানবহীন জায়গায় এসে দাঁড়ালেন। সেই খাদের ধারটিতে মলয়ের কাকা ঝুঁকে পড়ে ইতস্তত বিক্ষিপ্ত ফুল পাতা কুড়োতে থাকেন, আর ঘড়ির দিকে তাকান। মলয়ের দিকেও মাঝে মাঝে। মলয়ও তাকায়, তাকায় আর তাক খোঁজে। অবশেষে সেই মহালগ্ন এলো কাকার জন্মক্ষণ। জন্মক্ষণ বা মৃত্যুক্ষণ, যাই হোক, মলয় বুক বাঁধে। কাকস্য পরিবেদনা, এখন কাকার ডাকার অপেক্ষা কেবল। মলয়ের বুক টিপটিপ করে। কাকার ডাক আসে। মলয় কাকার পাশে গিয়ে দাঁড়ায়। বুকের ঢিপঢিপুনির জোর আওয়াজ এত
যেন কান পাতলেই শোনা যায়। খাদের ধারটাতে গিয়ে সে খাড়া হয়, তলার দিকে ঝুঁকে তাকাতে গিয়ে সারা দেহ যেন তার মর্ম করে ওঠে। কি গভীর খাদ! এর মধ্যে তাকালে কি কেউ বাঁচে? তলানি থাকে কোনো? হঠাৎ তার কাকা ফিরে তাকান পূর্ণ দৃষ্টিতে তার মুখের দিকে। তার চোখের ওপর চোখ রাখেন। চারি চোখের মিলন হয়। তার পর সব শেষ। বিচ্ছিরি একটা চিৎকার। দেহটা বাতাসে লাট খেতে খেতে পড়তে থাকে অতলস্পর্শী খাদের নিরুদ্দেশে, নিখাত সোনার মতোই নিখুঁত খুন। শুধু একটু ভুল করেছিল মলয় বসু। তার পিতৃব্যের প্রতি দিনের পর দিন যেমন তার বিরাগ জমেছিল, তার ওপরেও তার যে তেমনি পিত্তি চড়তে পারে সেটা সে ভেবে দেখেনি। বছরের পর বছর দশমীর উক্ত দিনক্ষণে খাদের কিনারায় গিয়ে জননী বসুন্ধরার উদ্দেশ্যে অঞ্জলি দেবার জন্য তাকে ডাকায়। নিজের জন্মোৎসব ছাড়াও গভীরতর কোনো উদ্দেশ্য ছিল হয়তো। তার মতো তার কাকাও বুঝি চেয়েছিলেন। জানি অচিন্তনীয় এই খুন, এ খুনের কিনারা করা কঠিন, তাও আমার জানা আছে এর রহস্যকে আর গভীর খাদের গর্ভে তলিয়ে দেখতে যাবে বলো। হ্যাঁ, নিখুঁত খুনি বটে, তবে মলয় করেনি। করেছেন ওর কাকা, মা বসুন্ধরাই আরেকটি বসুকে ধারণ করেছেন, মলয় বসুকে। হ্যাঁ, আমাদের মলয়। হাওয়া। এই খুনের গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের এই গল্প আজকে এখানে সমাপ্ত করছি। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসব আবার আমাদের এই স্টোরি মেকার চ্যানেলে। ততক্ষণ বাকি সব ভিডিওগুলো ছাড়া হয়েছে ওগুলো দেখুন এবং আনন্দ উপভোগ করুন। কেমন লাগলো গল্পটি তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং এই ধরনের অডিও গল্প শোনার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার ফলে এরকম ছাড়া ভিডিওগুলো নোটিফিকেশন আপনাদের কাছেই সর্বপ্রথম পৌঁছে। ধন্যবাদ গল্পটি শোনার জন্য।